বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যদিও ফর্সা মানেই সুন্দর নয়, তবুও আমরা সকলেই চাই আমাদের ত্বকটা ফর্সা ও উজ্জ্বল হোক। তাই সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা মার্কেটে থাকা নানা ধরনের বিউটি ক্রিম ব্যবহার করে থাকি। আর তার মধ্যে থাকা কেমিক্যাল আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় ত্বক জ্বলে ও পুড়ে যায়। তবে যুগ যুগ ধরে ঘরোয়া পদ্ধতিতেই ত্বককে উজ্জ্বল করার প্রচেষ্টা অনেক বেশি কার্যকর। তাই আজ আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি ফেস প্যাক শেয়ার করব। এর জন্য প্রথমে একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ নিতে হবে। আপনার কাছে কাঁচা দুধ না থাকলে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ গাঁদা ফুলের পেস্ট। অনেকে বিশ্বাস করতে না চাইলেও গাঁদা ফুল ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার জন্য বেশ কার্যকর। পাশাপাশি এটা ত্বক থেকে ব্রণ দূর করতে সহায়তা করে, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। তাই এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বকের সব ধরনের সমস্যা দূর করতেও বেশ সহায়তা করে। ফেস প্যাকটি তৈরি। এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে পরিষ্কার করে নিন, আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করে নিন। তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ফেস প্যাকটি শুকিয়ে গেলে তা পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন, আর আপনার পছন্দ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করে ঘুমিয়ে পড়ুন। রাত্রিবেলায় এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বক থেকে সারাদিনের ধুলো, ময়লা ও রোদের প্রভাব একদম দূর করে ফেলবে, যার কারণে আপনার ত্বকের মধ্যে ট্যান পড়বে না এবং ব্রণ হওয়ারও সম্ভাবনা থাকবে না। পাশাপাশি আপনার ত্বককে করে তুলবে ফর্সা, উজ্জ্বল ও দীপ্তিময়। আপনি চাইলে এই ফেস প্যাকটিকে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, যা আপনার ত্বকের জন্য বেশ ভালো কাজ করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর্কশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের রান্নায় একঘেয়ে দূর করার জন্য একটুখানি ধনেপাতা দিলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই এক নিমিষে বদলে যায়। তবে ধনেপাতার বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি এর রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও। অতিরিক্ত ধনেপাতা খেলে তা লিভারের কার্যক্ষমতাকে প্রভাবিত করে, তাতে করে লিভার সঠিকভাবে কাজ করতে পারে না। এর মধ্যে বিশেষ ধরনের একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গেলে তা ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া ধনেপাতা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, তাই যদি নিয়মিত ধনেপাতা খান তাহলে নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। শ্বাস প্রশ্বাসের রোগীদের জন্য নিয়মিত ধনেপাতা খাওয়া ক্ষতিকর। তারা যদি নিয়মিত ধনেপাতা খায় তবে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। ধনেপাতা সঠিক মাত্রায় খেলে ত্বক সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকে। তবে ধনেপাতা খাওয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা অনেকটা আটকে যাবে, যা পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। ধনেপাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে, যা অনেক ক্ষেত্রে মুখে প্রদাহ তৈরি করতে পারে। গর্ভাবস্থায় অতিরিক্ত ধনেপাতা খাওয়া গর্ভের সন্তানের জন্য ক্ষতি হতে পারে, এমনকি মাতৃত্বেও অনেক সময় বাধা সৃষ্টি করতে পারে এই ধনেপাতা। ফ্রেন্ডস, আপনি যদি অতিরিক্ত ধনেপাতা খান তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। তবে পরিমিত মাত্রায় ধনেপাতা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সেক্ষেত্রে ধনেপাতা খেতে চাইলে অল্প পরিমাণে খান আর সুস্থ থাকুন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।